নমস্কার, আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক। বিগত কয়েকদিন ধরে আপনার মনের মধ্যে যে রাগ, যে অশান্তি, যে কান্না ক্রমাগত চলছে এবং সেটা আপনি চিৎকার করেও কাউকে ঠিক বোঝাতে পারছেন না, আপনার মনের অনুভূতিটা, ঠিক একই ঘটনাটা কিন্তু আমার সাথেও ঘটছে। আমিও চিৎকার করে, রাগ দেখিয়ে, অশান্তিতেও আমিও কাউকে বোঝাতে পারছি না ঠিক আমার মনের মধ্যেও কী চলছে। কোথায় মিল বলুন তো? কারণ আপনি এবং আমরা দুজনেই কিন্তু রক্ত মাংসের মানুষ। আমাদের মধ্যে এক চরম মানবিকতা কাজ করে। সম্প্রতি এই কয়েক বছর আগে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। সেটা আশা করি আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। কিন্তু কখনো কি মনে হয়েছে যে নারীর পুজো করি, সেই পুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়ে গেল? না, মানে বাঙালির তো শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোই, আমাদের তো গর্ব হওয়ারই কথা, তাই না? কিন্তু পুজোটা তো আমাদের এক নারীর পুজো, মেয়ের পুজো করি। দুর্গা তো মেয়ে, আমাদের ঘরের তো মেয়ে। সেই নারীর পুজোয়, দুর্গা পুজো, সেই পুজো ইউনেস্কো স্বীকৃতি পেল। যে নারীর সমাজে কোনো দাম নেই, যে নারীকে নিয়ে যখন খুশি, যেভাবে খুশি, যা খুশি বলা যায়, যা ইচ্ছে তাই করা যায়। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর প্রলয়কালে যখন চারিদিকে অরাজকতা, অত্যাচার, তখন দেবদেবীদের, সমস্ত দেবদেবীদের তেজ রাশি থেকে কিন্তু জন্ম নিয়েছিল এক নারী শক্তির, এক মহাজাগতিক নারী শক্তির। তিনি হলেন মা দুর্গা। তিনি একজন নারী। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ একজন রক্ত মাংসের মানুষ। আমাদের প্রত্যেকের মধ্যে যে চাহিদা, যে খিদে, যে আকাঙ্ক্ষা সুবিচারের, সবার একসাথে যে চাহিদা, সবার একসাথে একতা, তা বিফলে যাবে না। যে ডাক্তার দিদি দুর্গা প্রতি নৃশংসতা হয়েছে, অত্যাচার হয়েছে, সে তো নারী। সেই নারী কিন্তু আবার জন্ম নেবে নারী হয়েই আর এক নারীর গর্ভে। সে কিন্তু তার বিচার ঠিক করিয়ে নেবে। এই নারী কিন্তু বধ করেছিল মহিষাসুরকে, এই নারী বধ করেছিল শুম্ভ নিশুম্ভকে, নারীই বধ করেছিল, দেবী দুর্গাই বধ করেছিল মধুকৈটব দৈত্যকে। রামচন্দ্রের অকাল বোধন তো আমরা সবাই জানি। কংস পাথরে আছড়ে যখন হত্যা করে মেরে ফেলতে চেয়েছিল, ঠিক সেই সময় সেই শিশুকন্যাটি কংসের হাত ছাড়িয়ে শূন্যে গিয়ে রূপ ধারণ করেছিল অষ্টভুজার। হ্যাঁ, নারীর রূপ ধারণ করেছিল, দুর্গার রূপ ধারণ করেছিল। আমরা আমাদের সবার একর সাথে মিলিত যে চাহিদা, তার বিচার আমরা পাবই, এ আমাদের দৃঢ় বিশ্বাস। অন্যায়ের বিচার আমরা পাবই।